বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইবুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আপনাদের জন্য একটা মহা সুসংবাদ বা খুশির খবর আমি নিয়ে আসলাম যে আজকের হলো আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। আজকের 2 ডিসেম্বর আজকে থেকে কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়া শুরু। বাংলাদেশে যে ক্রোয়েশিয়ার যে এম্বাসি ওপেন, আজকে থেকে ওপেন হয়। আমরা কিন্তু আসলে যারা ট্রাভেল এজেন্সির মালিক বা ক্রোয়েশিয়া বা ইউরোপ নিয়ে কাজ করি, আমাদের আসলে খুশির জোয়ার বয়ে যাচ্ছে আজকের। তো আমি আজকের আপনাদের সামনে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা না টেনে আজকের টোটাল যে ক্রোয়েশিয়া যে ভিসার যে প্রসেস, এই প্রসেস নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ দেখবেন যে কিভাবে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল নেবেন এবং ক্রোয়েশিয়ার কাজ কিভাবে হয়। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমার সাথে থাকেন। আমি নোট করে নিছি, সবগুলো নোট করে নিছি আসলে যাতে মিসিং না হয়। এক, আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স, ছবি লাগে। আর বাংলাদেশের বাইরে যারা বসবাসরত আছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইকামা আইডি কপি লাগবে, ওই দেশে যে দেশে থাকবেন সেই দেশে। দুই, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স নিকটস্থ বাংলাদেশ এম্বাসি, ক্রোয়েশিয়া এম্বাসি থেকে অ্যাটেস্টেন্ট করতে হবে। বাংলাদেশ থেকে বাংলাদেশে যেহেতু বাংলাদেশে এম্বাসি আছে, বাংলাদেশে এম্বাসি অ্যাটেস্টেন্ট করতে হবে। তিন, পাসপোর্ট কপি, অ্যাটেস্টেন্ট করা পুলিশ ক্লিয়ারেন্স ছবি, অন্যান্য দেশে থাকলে একামা একামা আইডির কপি, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হবে। ঠিক আছে, মানে যেভাবে ভিসা প্রক্রিয়া আর কি করতে হবে। 4 নম্বর, কোম্পানি কাজের ভ্যাকান্সি অনুযায়ী কন্ট্যাক্ট লেটার রেডি করবে এবং ওয়ার্ক পারমিটের জন্য HZZ পোর্টালে অনলাইন করতে হবে। 5 নম্বর, ওয়ার্ক পারমিট ইস্যু হতে 2 থেকে 6 মাস সময় লাগবে। শহর ভেদে কম বেশি হয়, অনেক সময় পারমিট রিজেক্ট হতে পারে। 6 নম্বর, পারমিট, কন্ট্যাক্ট লেটার, অ্যাকোমোডেশন ডকুমেন্টস, গ্যারান্টি লেটার, এসব আনুষঙ্গিক ডকুমেন্টস দিবে হলো আপনার এজেন্ট VFS বা এম্বাসির সাবমিশনের সময় আপনাকে দিবে। 7, ওয়ার্ক পারমিটের ইস্যুর তারিখ থেকে 60 দিনের মধ্যে এম্বাসিতে জমা দিতে হবে, সেজন্য এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 8, অ্যাপার্টমেন্ট নর্মাল আর্জেন্ট সিস্টেম আছে, যে দেশের যে সিস্টেম আর কি। নর্মাল অ্যাপার্টমেন্টে ইন্ডিয়া বা নেপালের জন্য এটা এখন যেহেতু ইন্ডিয়া বা নেপাল যাওয়া লিখতেছে না, যারা বাংলাদেশে এম্বাসি অ্যাপার্টমেন্ট নেবেন, যদি আপনারা অ্যাপার্টমেন্ট নিতে চান তাহলে আপনারা আমার অফিসে এসে যোগাযোগ করতে পারেন। যাদের ইমিডিয়েটলি অ্যাপার্টমেন্টের দরকার বা অ্যাপার্টমেন্ট চান, যাদের হলো আপনারা অলরেডি ইন্ডিয়া অ্যাপার্টমেন্টের জন্য পরিষের পারমিট ইস্যু ছিল, তারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। 9, VFS এম্বাসি জমার পর কোম্পানির ইনকোয়ারি করবে এম্বাসি থেকে, সবকিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরও এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে, এটা সম্পূর্ণ এম্বাসির হাতে। 10, এক এক দেশের ডেলিভারি এক এক সময় লাগে। ইন্ডিয়া নেপাল 2 মাস, মানে পিছনে ইন্ডিয়া নেপাল কিন্তু 2 মাস সময় লাগতেছিল। সিরিয়াল নাম্বার 11, ভিসা নিয়ে বাংলাদেশে এসে BMET ক্লিয়ারেন্স ম্যান পাওয়ার, যেটা আমরা বলি ম্যান পাওয়ার, ঠিক আছে, তো ম্যান পাওয়ার করতে হয়। ক্রোয়েশিয়া সরকারি নিয়ম অনুযায়ী 1 লক্ষ টাকা জামানত হিসেবে নিজের অ্যাকাউন্টে দেখাতে হবে, যা 1 বছর পর তুলতে পারবেন। তো আপনারা ক্রোয়েশিয়ার ফাইল দিতে গেলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, ক্রোয়েশিয়া যারা ফাইল দিবেন, কারণ বাংলাদেশে যেহেতু সার্বিয়া এখন অনেক 40,000 চাপ, সার্বিয়া কিন্তু আর এই মুহূর্তে আবেদন দেওয়া ঠিক হবে না। আমরা কিন্তু নতুন করে ফাইল আর নেব না, যেহেতু ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে, যেহেতু ক্রোয়েশিয়ার কাজগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, এই জন্য ক্রোয়েশিয়া ইনশাল্লাহ আমাদের ভ্যাকান্সি আছে 75 জনের, সেই 75 জনের ফাইল কিন্তু আমরা ইমিডিয়েটলি নেব। তার সে বিষয়ে তার আগে একটু কথা বলি, মানে প্রসেস গুলো বলে দিই আপনার। 13, যারা বাংলাদেশের বাইরে থেকে আসবেন তাদের নিয়ম 10 থেকে 11 লাগবে না, মানে ওই যে 10 নম্বর 11 নম্বর যে আমি বলেছি, বাংলাদেশের বাইরে থেকে যারা দেবেন তাদের লাগবে না। 14, কোম্পানির সাথে আলোচনা করে এজেন্সি তারিখ অনুযায়ী টিকিট ইস্যু করে দিবে, আপনার মতো ফ্লাই করবেন। ঠিক আছে, কারণ যদি আপনার ভিসা হয়ে যায় তাহলে কোম্পানি ওখান থেকে টিকিট ইস্যু করে দেবে, এজেন্সির সাথে আলোচনা করে আপনার মতন টিকিট ইস্যু করে ফ্লাইট দিতে পারবেন। 15, এয়ারপোর্ট রিসিভ করুক বা না করুক, ইমিগ্রেশন কোনো সমস্যা করবে না। ঠিক আছে, আপনার কোম্পানি রিসিভ করুক আর না করুক, ইমিগ্রেশন কোনো সমস্যা করবে না। 16, কোম্পানির কাজে আসার পর ইমিগ্রেশনে পুলিশ স্টেশনে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই অনুযায়ী উপস্থিত থেকে ফিঙ্গার দিবেন। মানে কোম্পানি আপনার ইমিগ্রেশনে পুলিশ স্টেশনে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবে, সেই অনুযায়ী আপনি উপস্থিত থেকে ফিঙ্গার দেবেন। 17, নর্মালি
15 থেকে 20 দিন এবং আর্জেন্ট হলে 3 দিনের মধ্যে ক্রোয়েশিয়া টিআরসি কার্ড হাতে পাবেন। 18, মনে রাখবেন কার্ড পাওয়ার আগে কাজ করার অনুমতি নাই, তবে কোম্পানি যদি দায়িত্ব নেয় তাহলে সমস্যা নেই। 19, কোম্পানির কাজ না পেলে অন্য কোম্পানির কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে নতুন কোম্পানি ট্যাক্স কন্ট্রাক্ট দেবে। ঠিক আছে, মানে কোম্পানি যদি আপনার কাজ না দিতে পারে তো আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে ওই কোম্পানি আপনার অন্য কোম্পানির ট্যাক্স আইডি দেবে। 20, প্রতি বছর কোম্পানি টিআরসি কার্ড রিনিউ করে দেবে, প্রতি বছর কোম্পানি টিআরসি কার্ড রিনিউ করে দেবে। তা টোটাল প্রসেসের জন্য আসলে টোটাল প্রসেস মিনিমাম 1 বছর সময় যদি আপনি দিতে পারেন তাহলে কোরিয়ার জন্য ফাইল দিতে পারেন। এক্ষেত্রে বলি যেহেতু ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা নেপালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ভিসা জটিলতা নেই, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এখন এম্বাসি আজকের থেকে চালু হয়েছে, আজকে ডিসেম্বরের 2 তারিখ। তো আপনারা চাইলে এখন ক্রোয়েশিয়া আপনাদের জন্য খুব সুযোগ হবে, আপনারা চাইলে বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করে ভিসা নিতে পারবেন। আমাদের কাছে যে কাজগুলো আছে অলরেডি ক্রোয়েশিয়া যে কাজ আজকে আমরা যে ভ্যাকান্সি গুলো হাতে পাইছি হলো তার ডিটেলস পাওয়ার পরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে কাজ আছে হোটেল কমপ্লেক্স হাউস কিপিং, রান্নাঘরের হেল্পার 25 জন, ঠিক আছে, এবং ওয়েল্ডার আছে 25 জন, আর সাধারণ হেল্পার একদম হেল্পার মানে জেনারেল ওয়ার্কার আছে 25 জন। 75 জনের একটা কোম্পানিতে আমাদের ভ্যাকান্সি আছে। যদি আপনারা চান তাহলে আপনারা আমার অফিস ভিজিট করতে পারেন, আর যদি অ্যাপয়েন্টমেন্ট কারো প্রয়োজন হয় তাও আপনারা আমার সাথে সে আলোচনা করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ক্রোয়েশিয়া। তো বেতন রেঞ্জ টেন্স কি বলবো, আসলে বেতন হলো আপনার ইউরোপের দেশ জানেন তো, ক্রোয়েশিয়া হলো 800 ইউরো থেকে শুরু স্টার্টে এবং উপরে 1500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আর যারা কাজ জানে তারা 1200 ইউরো থেকে শুরু পাবেন। আর আপনার হলো উপরে তো আছে যে কাজের উপরে নির্ভর করে। আর এইসব দেশে হলো ডিউটি হলো সপ্তাহে 5 দিন, মানে সপ্তাহে 2 দিন আপনি ছুটি পাবেন, ওভার টাইম সুবিধা আছে। তো থাকা কোম্পানি দেয়, খাওয়াটা স্বাভাবিক নিজের থাকে। তো যদি ক্রোয়েশিয়া ফাইল দেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা আমার অফিসে এসে যোগাযোগ করবেন। আর নতুন যদি আমার চ্যানেলটা দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের এ পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।